হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদার স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, একটা বাংলা বাক্যকে কিভাবে ইংলিশে ট্রান্সলেশন করব এই ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, তো তার জন্য একটা ইংলিশ রুলস আছে। সেই রুলসটা প্রথমেই আমাকে সাবজেক্ট বসাতে হবে। তো বন্ধুরা প্রথমে আমাকে সাবজেক্ট বসাতে হবে, এরপর শ্যাল অথবা উইল, সেটা আমাকে সাবজেক্ট দেখে বুঝে নিতে হবে যেখানে শ্যাল বসবে নাকি উইল বসবে, তাই তো বন্ধুরা। আর যেহেতু এখানে এটা নেগেটিভ সেন্টেন্স আমরা গঠন করছি, সেই জন্য একটা নট বসাতে হবে। কি বসাতে হবে না? নট, তাই তো বন্ধুরা। এরপর বি বসাতে হবে। কি বসাতে হবে না বন্ধুরা? বি, তাই তো। এরপর ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। তো বন্ধুরা ভার্বের ফার্স্ট ফর্ম, যাকে আমরা প্রেজেন্ট ফর্ম বলি, তার সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। এরপর বন্ধুরা এরপর হচ্ছে অবজেক্ট, অবজেক্ট, এরপর আদার্স, তাই তো বন্ধুরা। তো প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছ। তো চলো, যত আমরা এক্সাম্পল প্র্যাকটিস করব, ব্যাপারটি তত আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পলের মাধ্যমে আমাদের কাছে বিষয়টা আরও সহজ করে নেব। তো চলো শুরু করছি। তো বন্ধুরা, এই ক্লাসটিতে আমি এক্সাম্পল প্র্যাকটিস করানোর আগে তোমাদেরকে একটি কথা বলে নিতে চাই। তো সেটি হলো, এটা হচ্ছে আমাদের 23 নম্বর ক্লাস। এর আগে আরও 22টি ক্লাস আছে। আর এই ক্লাসটি তোমরা যদি সরাসরি দেখো, তোমাদের অসুবিধা হলেও হতে পারে। সেই জন্য আমি কি করেছি না, এখানে সমস্ত ক্লাসের প্লেলিস্ট দিয়ে রেখেছি। ওখানে ক্লিক করে পরপর 1, 2, 3, 4 ভাবে ক্লাসগুলি দেখে নিতে পারো। এছাড়াও এই ডেসক্রিপশান বক্সেও আমি সমস্ত ক্লাসের লিঙ্ক 1, 2, 3, 4 করে দিয়ে রেখেছি। ওখানে ক্লিক করো, এর আগের ক্লাসগুলি দেখে নিতে পারো। তো চলো বন্ধুরা, আমরা 1 নম্বর এক্সাম্পলে আসি। আজকের ক্লাসের 1 নম্বর এক্সাম্পলটি হলো, আমরা লিখতে থাকবো না। দেখো, এই না এর জন্য বন্ধুরা এটা আমার নেগেটিভ সেন্টেন্স, তাই তো। তো প্রত্যেকে নিশ্চয়ই এইটুকু বুঝতে পেরেছ, না এর জন্য বন্ধুরা এটা আমার নেগেটিভ সেন্টেন্স। এরপরে দেখো, এই বাংলা বাক্যটির মধ্যে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট, সেটা আমাকে দেখে নিতে হবে। কিন্তু তার আগেও এটা যে আমার ফিউচার কন্টিনিউয়াস টেন্স, সেটা আমি দেখে নেব। দেখো, এখানে থাকবো আছে, আর আমি এখানে বাংলা বাক্যতে কি বলেছি না, থাকবো, থাকবে, থাকিব, থাকিবেন ইত্যাদি বোঝাবে এই টেন্সের ক্ষেত্রে, তাই তো। আর দেখো, কাজটা রানিং আছে, আমরা লিখতে থাকবো, তাই তো। আমরা লিখতে থাকবো মানে এখনও লিখিনি, এটা বর্তমানেরও নয়, অতীতেরও নয়, এটা আমার ভবিষ্যতে চিন্তা ভাবনা, তাই তো। আর দেখো, কাজটা রানিং আছে এই বাক্যটির মধ্যে, সেই জন্যে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আর এই না এর জন্য এটা নেগেটিভ সেন্টেন্স। তাহলে আমার কি হয়ে গেল না, এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ সেন্টেন্স। তো দেখো, এবার আমরা কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট সেটা নির্ণয় করে নিই। আমরাটা এটা সাবজেক্ট, আর এখানে লিখতে থাকবো এটা ভার্ব, তাই তো বন্ধুরা। তো চলো আমরা এটা এবার ইংলিশে ট্রান্সলেশন করি। ইংলিশে ট্রান্সলেশন করতে গেলে আমাদেরকে এই রুলসটা ফলো করতে হবে। প্রথমে সাবজেক্ট বসাতে হবে। তাহলে এই বাক্যটির মধ্যে সাবজেক্ট আমরা, তাহলে আমরা ইংরেজি আমরা ইংরেজি হচ্ছে উই, উই। এরপর বন্ধুরা, শ্যাল অথবা উইলের মধ্যে যে কোনো একটা বসাতে হবে। সেটা আমাকে এই সাবজেক্ট দেখেই বুঝে নিতে হবে এখানে শ্যাল বসবে নাকি উইল বসবে। তাহলে উইয়ের পর সবসময় কি বসে না, উইয়ের পর সবসময় শ্যাল বসে। তাহলে আমি উই শ্যাল করে দিলাম, এইটা বসবে, তাই তো, উই শ্যাল। এরপর এই যে নটটা আছে, আমি নটটা বসিয়ে দেবো। এরপর যে বি আছে, আমি বিটা বসিয়ে দেবো। এরপর ভার্বের দেখো ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। লেখা ইংরাজি রাইটের সঙ্গে আইএনজি যুক্ত করে দিলে কি হবে না, রাইটিং হয়ে যাবে। এরপর অবজেক্ট আর আদার্স, এখানে তো কিছুই নেই বাক্যটিতে, অবজেক্ট কিংবা আদার্স তো নেই। তাহলে আমি এখানে ফুল স্টপ দিয়ে দিলাম। তাহলে ফাইনালি আমার বাক্যটি কি হলো না, উই শ্যাল নট বি রাইটিং, তাই তো। প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছ, কারণ নিশ্চয়ই বুঝতে অসুবিধা নেই। তো চলো আমরা নেক্সট এক্সাম্পলে আসি। তো বন্ধুরা, আমাদের 2 নম্বর এক্সাম্পলটি কি আছে না, চলো দেখে নিই। আমাদের 2 নম্বর এক্সাম্পল হলো, তোমরা খেলতে থাকবে না।
এই নায়ের জন্য বন্ধুরা কিনা এটা আমার নেগেটিভ সেন্টেন্স, তাই তো? এই নায়ের জন্য কিনা বন্ধুরা এটা আমার নেগেটিভ সেন্টেন্স। আর দেখো এখানেও থাকবে আছে আর এখানেও থাকবে আছে, আমি মিল পেয়েছি, তাই তো? কিনা সেই জন্য এটা কিনা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের এই নায়ের জন্য নেগেটিভ সেন্টেন্স। এটুকু পার্ট প্রত্যেকের কাছে ক্লিয়ার। এরপর এই বাক্যটির মধ্যে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট সেটা আমরা নির্ণয় করে নেব। এখানে তোমরাটা কিনা সাবজেক্ট, খেলতে থাকাটা কিনা বা থাকবেটা কিনা ভার্ব, তাই তো? আর এখানে আমার অবজেক্ট কিংবা আদার্স নেই, তাহলে এরপর সরাসরি আমরা এটি ইংলিশে ট্রান্সলেশন করার জন্য যে রুলসটি আছে সেই রুলসটিতে চলে আসবো। প্রথমেই কিনা আমাকে সাবজেক্ট বসাতে হবে। তোমরাটা কিনা এখানে সাবজেক্ট, তোমরা ইংরেজি কিনা ইউ, তাই তো? তোমরা ইংরেজি কিনা ইউ, তাই তো বন্ধুরা? এরপরে দেখো এই শ্যাল অথবা উইল এর মধ্যে যে কোনো একটি বসবে কিনা, যে কোনো একটি বসবে। সাধারণত ইউ এর পর কি বসে না, উইল বসে, তাহলে ইউ উইল হয়ে গেল কিনা ইউ উইল, তাই তো? এটুকু পার্ট নিশ্চয় প্রত্যেকে বুঝতে পেরেছ। এরপরে যে এই নটটা আছে এই নটটা আমি এখানটায় বসিয়ে দিলাম, তাই তো? এরপর যে বি আছে এই বিটা এখানটায় বসিয়ে দিলাম। এরপর দেখো ভার্বের ফার্স্ট ফর্ম কিনা, ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে কিনা আইএনজি যুক্ত করতে হবে। তাহলে দেখো খেলতে থাকা, খেলা ইংরেজি কিনা প্লে, প্লের সঙ্গে কিনা আইএনজি যুক্ত করে দিলে কি হয়ে যাবে না, প্লেয়িং হয়ে যাবে, কি প্লেয়িং। তাহলে বন্ধুরা ফাইনালি আমার বাক্যটি কি হলো না, ইউ উইল নট বি প্লেয়িং। তো প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছ, কারণ নিশ্চয়ই বুঝতে অসুবিধা নেই। তো চলো এরপর আমরা নেক্সট এক্সাম্পলে আসি। তো বন্ধুরা আমাদের 3 নম্বর এক্সাম্পলটা কি আছে না, চলো দেখে নিই। আমাদের 3 নম্বর এক্সাম্পলটি হলো মেয়েরা ফুল তুলতে থাকবে না। এই না এর জন্য কিনা বন্ধুরা এটা আমার নেগেটিভ সেন্টেন্স, তাই তো? দেখো এরপর দেখো মেয়েরা, এখানে মেয়েরা কিনা সাবজেক্ট, তুলতে থাকবে, তুলতে থাকাটা কিনা ভার্ব মানে কাজ করা বোঝাচ্ছে, আর ফুলটা কিনা বন্ধুরা অবজেক্ট। এটুকু পার্ট নিশ্চয়ই প্রত্যেকে বুঝতে পেরেছো। এরপর এই বাংলা বাক্যটিকে আমি ইংলিশে ট্রান্সলেশন করব, তার জন্য কিনা এই রুলসটা এবার ফলো করব। নিয়ম অনুযায়ী প্রথমে কিনা সাবজেক্ট, তো এখানে সাবজেক্ট কিনা মেয়েরা, মেয়েদেরকে নির্দিষ্ট করেছে, সেই জন্য কিনা দ্য গার্ল করলাম, কিনা দ্য গার্ল, তাই তো? এরপরে দেখো এই শ্যাল অথবা উইলের মধ্যে যে কোনো একটি বসবে, তো কি বসবে না এখানে উইল বসবে, কিনা উইল বসবে, সেই জন্য আমি উইল বসালাম, তাই তো? এরপরে এই নটটা এখানটায় বসিয়ে দিলাম, বিটা এখানটায় বসিয়ে দিলাম পি অনুযায়ী। এরপরে দেখো ভার্বের কিনা ফার্স্ট ফর্মের সঙ্গে কিনা আইএনজি যুক্ত করতে হবে। তোলা ইংরাজি কি প্লাগ, প্লাগের সঙ্গে আইএনজি যুক্ত করে দিলে কি হবে না, প্লাগিং হয়ে গেল, তাই তো? এরপরে দেখো না কিনা ফুল, ফুল ইংরাজি কিনা ফ্লাওয়ার্স, তাই তো? ওই জন্য আমি ফ্লাওয়ার্স করে দিলাম আর শেষে ফুলস্টপ বসিয়ে দিলাম। তাহলে ফাইনালি আমার বাক্যটি কি হলো না, দ্য গার্ল উইল নট বি প্লাগিং ফ্লাওয়ার্স। তো প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো চলো আমরা নেক্সট এক্সাম্পলে আসি। তো বন্ধুরা আমাদের 4 নম্বর এক্সাম্পলটি কিনা চলো দেখে নিই। আমাদের 4 নম্বর এক্সাম্পলটি হলো আমি তখন বইটি পড়তে থাকবো না, কিনা আমি তখন বইটি পড়তে থাকবো না। এই না এর জন্য কিনা বন্ধুরা এটা আমার নেগেটিভ সেন্টেন্স, তাই তো? এরপর দেখো এই বাক্যটিতে সাবজেক্ট কোনো, সাবজেক্ট হচ্ছে আমি, তাই তো? পড়তে থাকবো, পড়তে থাকাটা কিনা ভার্ব মানে কাজ করা বোঝাচ্ছে, আর বইটি কিনা অবজেক্ট, আর তখনটা কিনা আদার্স, তাই তো? এরপরে দেখো নিয়ম অনুযায়ী এই বাংলা বাক্যটিকে যদি আমি ইংলিশে ট্রান্সলেশন করতে যাই তাহলে প্রথমে আমাকে সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্ট কিনা আমি, সেই জন্য আই করলাম। এরপরে শ্যাল অথবা উইলের মধ্যে তো আমার যে কোনো একটি বসবে, কিনা শ্যাল অথবা উইলের মধ্যে কিনা যে কোনো একটি বসবে, তো সেটি কিনা আমি আয়ের পর সবসময় স্যাল বসে, আমি ওই জন্য স্যাল বসালাম এখানটায়। দেখো এরপর নট আছে, এই নটটা এখানটায় বসিয়ে দিলাম। এরপরে যে বি আছে, বিটা এখানটায় বসিয়ে দিলাম। ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে এখানে পড়া, পড়া ইংরাজি কিনা রিড, রিডের সঙ্গে আইএনজি যুক্ত করে দিলে কী হয়ে যাবে না, রিডিং হয়ে গেল। কী হলো না, রিডিং হয়ে গেল। এরপরে দেখো বইটি, বইটিকে নির্দিষ্ট করছে, কারণ এরপর কিনা অবজেক্ট, তো বন্ধুরা বইটি, বইটিকে কিনা নির্দিষ্ট করছে, এখানেও তো বইটি অবজেক্ট, সেই জন্য কিনা দ্য বুক করলাম। এরপর কিনা আদার্স, তো এই বাক্যটিতে আদার্স কিনা তখন, তো তখন ইংরাজি কিনা দেন। তাহলে ফাইনালি আমার বাক্যটি কি হলো না, আই শ্যাল নট বি রিডিং দ্য বুক দেন। তো প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছ, কারো নিশ্চয়ই বুঝতে অসুবিধা নেই। তো চলো আমরা এরপর নেক্সট এক্সাম্পলে আসি। তো বন্ধুরা আমাদের 5 নম্বর এক্সাম্পলটি কী আছে না, চলো দেখে নিই। আমাদের 5 নম্বর এক্সাম্পলটি হলো আপনারা
নদীর ধারে বেড়াতে থাকবেন না, তাই তো? আপনারা নদীর ধারে বেড়াতে থাকবেন না। তো এখানে সাবজেক্ট কোনটা না বন্ধুরা? সাবজেক্ট হচ্ছে আপনারা, তাই তো? বেড়াতে থাকবে বা বেড়াতে থাকাটা কিনা ভার্ব, মানে কাজ করা বোঝাচ্ছে। আর নদীর ধারে কিনা বন্ধুরা এটা অবজেক্ট। আর এই নায়ের জন্য কিনা বন্ধুরা এটা নেগেটিভ সেন্টেন্স, সেটা তো আমি বারবার বলছি, তাই তো? তো বন্ধুরা এই বাংলা বাক্যটিকে যদি আমি ইংলিশে ট্রান্সলেশন করতে চাই তাহলে আমাকে এই রুলসটা ফলো করতে হবে। এই রুলসে প্রথমে কি আছে না? সাবজেক্ট আছে। তাহলে সাবজেক্ট এখানে আপনারা, আপনারা ইংরেজি কিনা ইউ, কিনা আপনারা ইংরেজি ইউ। এরপর স্যাল অথবা উইলের মধ্যে তো যে কোনো একটা বসবে, সেটা আমাকে সাবজেক্ট দেখে বুঝে নিতে হবে যেখানে স্যাল বসবে নাকি উইল বসবে। ইউ এর পর সবসময় কী বসে না? এই উইল বসে, সেই জন্য আমি উইলটা এখানটায় বসিয়ে দিলাম। এরপর যেরকম নট আছে এই নটটাও বসিয়ে দিলাম, বি যেরকম আছে বি বসিয়ে দিলাম। বন্ধুরা এই বাক্যটিতে আমার ভার্ব কোনটা না? বেড়াতে থাকবে। আর দেখো ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে বলেছে, সেই জন্য কী করে দিলাম না? ওয়াকিং করে দিলাম, তাই তো? এরপর নিয়ম অনুযায়ী দেখো অবজেক্ট বসাতে হবে। তো এই বাক্যটিতে অবজেক্ট না নদীর ধারে, ওই জন্য বাই দ্য রিভার করে দিলাম, কিনা বাই দ্য রিভার। তাহলে ফাইনালি আমার বাক্যটি কি হলো না? ইউ উইল নট বি ওয়াকিং বাই দ্য রিভার, তাই তো? তো প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছ, কারণ নিশ্চয়ই বুঝতে অসুবিধা নেই। তো বন্ধুরা আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে আর পরের ক্লাসটি যদি সবার আগে পেতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশান অল করে দাও, তাহলে কিনা পরের ক্লাসটি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো গুড বাই বন্ধুরা, প্রত্যেকে ভালো থেকো।